হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের গল্পের নাম হলো ডাক্তারের ছুরি। তো গল্পের শিরোনাম শুনেই বুঝতে পারছেন যে এই ছুরি স্পেশালি ডাক্তারের জন্য তৈরি। তো ছুরি অনেক রকম হয়, যেমন রান্নাঘরে মায়েরা তাদের ছুরি ব্যবহার করেন সবজি কাটার জন্য। আবার ডাকাতের কাছে হাতেও ছুরি থাকে, যে ছুরি আমাদের ভয়ের কারণ হয়। কিন্তু ডাক্তারের ছুরি স্পেশালভাবে তৈরি হয়, যে ছুরির মাধ্যমে আমাদের কষ্টের লাঘব হয়। তো গল্পটা শুরু করার আগে তো একটা কথা সবাইকে বলে দিই যে আপনারা যদি গল্পটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এগুলো করলে হয় কি, চ্যানেলটা গ্রো করতে সুবিধা হয়, আর আমি পরবর্তী গল্প বলতে আরও উৎসাহ পাই। তো হরে কৃষ্ণ। তো গল্পটা শুরু করি। এটি হলো প্রভুপাদের একটা শিক্ষামূলক গল্প। তো গল্পটির নায়ক হচ্ছে একটি ছোট ছেলে, বালক, তার নাম হলো অমর। তো অমরের একবার পিঠে ফোড়া হয়। ফোড়াতে খুব যন্ত্রণা হয়। যন্ত্রণার জন্য এত ছটফট করে, এত ক্রন্দন করে, এবং সে আত্মহত্যা করার চেষ্টা করে। এত কষ্ট হয় তার এত ফোড়াতে। তো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই এসে কিছু না কিছু উপদেশ দেয় তাকে এই ফোড়ার কষ্ট লাঘব করার জন্য। তো কেউ বলে যে এসো, আমি একটা হাত পাখা দাও, আমি একটা পাখা করে ফোড়ার যন্ত্রণাটা কমিয়ে ফেলি। কেউ বলে এসো, আমি তোমাকে ফু দিয়ে দিই, হ্যাঁ, ফোড়াটাতে ফু দিই, ফু দিলে ফোড়াটার আস্তে আস্তে যন্ত্রণাটা কম হবে, ফোড়া ফু দিই। কেউ বলে আচ্ছা, ওকে এক কাজ করা হোক না, ওকে ঘুমের ওষুধ দেওয়া হোক, ঘুমের ওষুধ দিয়ে ঘুমিয়ে থাকুক, যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ সে সুস্থ বোধ করবে, আরাম পাবে, ততক্ষণ তার কষ্ট হবে না। আবার কেউ বলে যে আচ্ছা, ওকে এক কাজ করা, ওকে হত্যা করা হোক, ওকে হত্যা করলে ওর আর সমস্যার সমাধান হবে না, ওর সমস্ত সমস্যার সমাধান শেষ হয়ে যাবে, তার রোগীও যাবে, রোগও যাবে, সব চলে যাবে। তো ওকে হত্যা করা হোক। তো এইভাবে বিভিন্ন জনা বিভিন্ন রকম মতামত দিতে থাকে। তো ওর অমরের বাবা দেখলো যে এদের দ্বারা কিছু হবে না। তো সে করলো কি, একজন ডাক্তারকে ডেকে নিল। তো ডাক্তার এলো, দেখলো সব নানা রকম দেখে বললো যে কোনো ব্যাপার না, একটা ছোট অপারেশন করতে হবে। তো অপারেশন কথা শুনেই তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ছিল সবাই কান্নাকাটি করতে শুরু করে। বাড়ির লোকজন, মা ঠাকুমা সব কান্নাকাটি শুরু করে দিল যে অপারেশন একটা ভয়ঙ্কর জিনিস, অপারেশন করতে গেলেই তারা সবাই কান্নাকাটি শুরু করলো। এবং অমরও বলল যে না, আমি অপারেশন করবো না, আমি এই ছুরি, ডাক্তারকে খুব অপমান করলো। ডাক্তারকে বললো যে তুমি আমার গায়ে ছুরি ঠেকাবে না, তুমি তোমার নিজের গায়ে ঠেকাও, তোমার ছেলের গায়ে ঠেকাও, হ্যাঁ, কিন্তু আমার গায়ে কখনো ছুরি ঠেকাবে না। হ্যাঁ, আমি এই ছুরি ঠেকাবার আগে আমাকে বিশ্বাস দেবো, আমি আত্মহত্যা করবো, আমার ওই কষ্ট আমি সহ্য করতে পারবো না, তুমি ছুরি দেবে না, আপনি ছুরি আমার গায়ে ঠেকাবেন না। তো ডাক্তার কিন্তু তার কোনো কথা না শুনে তাকে জোর করে ধরে তার ফোড়াটা কেটে দিল। তো ফোড়া কেটে দেওয়ার কিছুক্ষণ পরেই অমর সুস্থ বোধ করলো এবং খুব আনন্দ পেল, এবং সে ডাক্তারকে অনেক ধন্যবাদ দিল যে ঠিক আছে ডাক্তারবাবু, যা বলেছি আমাকে ক্ষমা করবেন, আপনার এই জন্য আমার ফোড়া খুব ভালো হয়ে গেল। তো শিল প্রভুপাদের এটা ছিল একটা শিক্ষামূলক গল্প। তো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে আমরা আমাদের যে ভব রোগের, যে আমরা যন্ত্রণায় ভুগছি, আমরা যে সবাই মিলে যে আমরা এই ভব যন্ত্রণা, জড় যন্ত্রণা এই ভুগছি, এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে আমাদের সাধু মহাত্মারা। কিন্তু আমরা ওই বালকটির মতন সাধু মহাত্মাদেরকে, সাধু মহাত্মারা যে বিভিন্ন উপদেশ দেন, বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেন, সেগুলো আমরা হজম করতে পারি না, এবং আমরা ওই সাধু মহাত্মাদেরকে অনেক কিন্তু গালিগালাজ, অকথা, কুকথা বলে অপমান করি। কিন্তু সাধু মহাত্মারা আমাদেরকে কিন্তু এই বিধিনিষেধগুলো দিয়ে যান আমাদের স্থায়ী পার্মানেন্ট সমাধানের জন্য। কিন্তু আমাদের আত্মীয় স্বজন এরা কিন্তু আমাদের এই পার্মানেন্ট সমাধানের কোনো রাস্তা দেখাতে পারে না। আমরা যখন ভব যন্ত্রণায় কষ্টে ভুগি, তখন এই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন উপদেশ দেন তারা। তারা বলে জ্যোতিষীর কাছে যাও, বিভিন্ন দেবদেবীর কাছে মানত করো, ইত্যাদি বিভিন্ন রকম টেম্পোরারি
টেম্পোরারি কিছু সলিউশন তারা দেন, কিন্তু পার্মানেন্ট সলিউশন তাদের কাছে নেই। পার্মানেন্ট সলিউশন একমাত্র সাধু মহাত্মারাই দিতে পারেন। সাধু মহাত্মাদের এই শাস্ত্রের বাক্যরূপ ছুরি দিয়ে আমাদেরকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেন, যার জন্য আমরা এই ভব যন্ত্রণা থেকে পার্মানেন্টভাবে মুক্ত হতে পারি। তো এই ছিল আজকের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।